الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتداده باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ভলান্টিয়ার যারা আছে নিজে বাচ্চাগুলো বসে বসে কথা বলতেছে আশপাশের কথা বলতেছে এটা সবচেয়ে বিরক্ত একটা বক্তার জন্য মেহেরবানি করে এই বাচ্চা কাচ্চাগুলোর এখান থেকে সরান কে কথা বলে এদিকে হারে একটু খেয়াল করে এই একটু কমান যাতে কোনো নয়েজ না হয় ভাই আপনারা ভলান্টিয়ার যারা একটা ঘোড়া গাড়া এখানে রাখতে দিবেন না কথাও শুনে না বয়ানও শুনে না খালি গল্প করে এই যে একটু কমা এই যে একটু কমা বেশ কমা কথা না বলি ভাই সবগুলোর দৌড়াই দেবে রাস্তাঘাটে অনর্থক ঘোরাফেরা করতেছে ভাই বেশ কমা কথা বলে শুনে না বেশ কমা বেশ সুন্দর হচ্ছে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد
मेरा दिल तड़प रहा मदीना 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 मुमिनों की है दीदार मदीना आशिकों की तमन्ना है बिकमालिही कशबत صلوا عليه بلغ العدا بكماله حسنت جميع خصاله صلوا ذکر بقی जिक्र में तेरे लगा दे रोज शाबिला स्पीकर पे भी बोला स्पीकर इधर पापा के बीच में कोई तरह से आप स्पीकर आवाज दे सकते हैं पापा के बीच में कोई स्पीकर আলহামদুলিল্লাহ আয়োজিত আজকের
ঐতিহ্যবাহী মাদারীপুর রাজৌটানা ইসিমপুর কাটারখানা আশরাফুল উলুম মাদ্রাসা এতিমখানার ঢুকে এতিমখানার ঢুকে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জিজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন নওজোয়ান তরুণ যুবক ভাইরা। আপনাদের এই মাহফিলটা সার্বিক সহযোগিতায় যারা আছেন, এলাকাবাসী, প্রবাসী, ভলান্টিয়ার যারা আছেন, আপনাদের দায়িত্ব হলো আশপাশে যেন কথা না বলে। মেহেরবানি করে আমরা কথা বন্ধ করে দেব। এই ভলান্টিয়ার ভাই, দায়িত্ব আপনারা কথা বন্ধ করে আপনারা নিজেরাই কথা বলবেন, কথা বলা যাবে না। কথা আমরা না বলি। একটা কথা আছে, বেয়াদব থেকে গায়ে বলা। তুমি বেয়াদব বেশি করো, তুমি ক্লাসে অনুপস্থিত থাকো, তোমার জন্য মঙ্গল। কিন্তু ক্লাসে বেয়াদবি করলে তোমার জন্য ক্ষতি। ওয়াজ শুনবা না ভালো কথা, কিন্তু ওয়াজের মজলিস এমন কাজ করো না যে না আজকে তো ভুল হইল না, আজকে তো গুণাগার হয়ে গেল। ইসলাম বেয়াদব থেকে আমরা কথা না সম্মানিত সুধী, আমি আপনাদের এলাকার জন্য কিন্তু নতুন কোনো বক্তা, আমি পরিচিত এলাকাতে অনেকবার এই মাঠেও কত বছর এসেছে। আর রাজের প্রোগ্রামে তো না বছর আপনাদের সাথে আমার একটা সুসম্পর্ক আছে, ঠিক না? তাহলে আমার প্যান্ডেলে বসাইয়া রাস্তাঘাটে সময় নষ্ট করে কোনো লাভ নেই। যতক্ষণ আমরা থাকবো প্যান্ডেলে, নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাযিল হবে। সুবহানাল্লাহ। যতক্ষণ থাকবো প্যান্ডেলে গুনাহ হবে না, এটাই নিশ্চিত। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হবে। শ্রোতা তো একেবারে খারাপ না, যে রাস্তাঘাটে আছে এরা যদি আসতো তাহলে কথা বলার আগ্রহ আরো বেশি তৈরি হতো। কিন্তু আসবে যখন বড় বড় ডেস্ক লাগানো হবে তখন বই দিয়ে গেছে কি খারাপ বেশি। তো এটা হইল আশেকে খাওয়ান, আশেকে কোরআন তুইল না। খাওয়ানোর সময় যদি পাবলিক বেশি হয় তো হে ওয়াজন এই জন্য আমরা যেন আসে বই কোরআনে খারাপ জন্য যেন আমরা ওয়াজ মাহফিলে না আসি। আপনাদের এলাকার মানুষের আবেগ আগ্রহ অনেক বেশি, বিশাল আয়োজন করছে খানা, যেটা আমাদের এলাকায় খুব কম। ওই জায়গায় এখানে 80 20 25 30 করে দেবো, এত খাওয়ায় আপনারা। এটা তো আলাদা একটা গুণ আপনাদের মধ্যে, যে গুণটা নবী রাসূলদের মধ্যে ছিল। মেহমানদারি করানো এটা নবীদের সুন্নাহ। আর এই অভ্যাসটা আপনাদের এলাকার মানুষের মধ্যে আছে। আপনারা মানুষদেরকে খানা খাওয়াবেন, এত মানুষের আয়োজন আপনারা করছেন, এটা একটা গুণ, একটা ভালো গুণ। রাসূলের যুগে যখন বেঈমানরা কোরআন মানে না, রাসূল মানে না, মূর্তি পূজা করত, এরাও কিন্তু এক সময় এত খারাপ থাকা অবস্থায় কিন্তু মেহমানদারি করে। তারা মূর্তি পূজা করত, কিন্তু একটা গুণ ছিল তাদের মধ্যে, গুণ হইল তারা মেহমানদারি করে। মেহমানদারি করানো নবীদের সুন্নাহ। এই গুণটা আপনাদের মধ্যে আছে, তার আপনাদের ভালো। তো যাদের জন্য আপনারা আয়োজন করছেন, তারা যদি রাস্তাঘাটে, দোকান পাটে, আড্ডাতে ব্যস্ত থাকে, এটা অত্যন্ত দুঃখজনক। কারণ 2 দিন ব্যাপী
মাহফিলে আজকে শেষ। তো আমরা যদি আগামীকাল 11 তারিখ পর্যন্ত যদি বেঁচে থাকি, তাহলে আড্ডা মারার সুযোগ আছে না? বাচ্চাটাকে কি করবেন? আড্ডা মারার না, গল্প করবেন, আড্ডা মারবেন, সময় করবেন, যার যে অভ্যাস তো করবেনি। তো আগামীকাল বাচ্চাটাকে আমরা আড্ডা মারতে পারবেন, গল্প করতে পারবেন, কিন্তু বেঁচে থাকলেও ওই মাহফিলটাতে আগামীকালকে বসতে পারবেন না। তাহলে আপনি নিজে প্রশ্ন করেন, এখন যে আড্ডায় ব্যস্ত, আপনারা তো কালকেও আড্ডা মারতে পারবেন, মাহফিলটা আগামীকালকে পাবেন। এই জন্য উচিত ফ্যান্ডেলে বসে দেওয়া, সময় অপচয় না করা। আমি কিন্তু আপনাদের লক্ষণ যা বুঝলাম, মাহফিলের কথা বলে ঘর থেকে যারা বাহির হয়েছে অনেকেই প্যান্ডেলে আসেন, এই জন্য আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি। মোনাজাত পর্যন্ত আল্লাহ আমাদেরকে এখানে বসার তৌফিক দান করুন, আমিন। আপনাদের মাদারীপুর, আমার বাড়ি হলো হবিগঞ্জ, সুদূর হবিগঞ্জ থেকে থাকা। আবার এখানে পড়ার শেষ করে আমি হবিগঞ্জ দেখি, তাহলে আমরা হবিগঞ্জ করতাম। কত লম্বা সফর, চিন্তা করছেন। আমি অসুস্থ মানুষ, অ্যান্টিবায়োটিক খাই অসুস্থ, এর মধ্যে আরেকটা ওষুধ বানায় আছে, কত অসুস্থ। আমি একটু দূর দিকে আছি, মুসাফির আর আপনারা বাড়ি থেকে এখানে আসতে আপনাদের এত কষ্ট হইতেছে। তাও প্রবাসী আসলে বিভিন্ন আয়োজনটা করছে, আপনাদেরকে ওয়াজ শোনানোর জন্য আমার দাওয়াত দিয়ে আছে। এত সুন্দর আয়োজন করে গ্রামবাসী দিল, আপনারা যদি রাস্তাঘাটে সময়টা কষ্ট করেন, যারা করাইছে এদের মনের মধ্যে একটা কষ্ট থাকবে, একটা আফসুস থাকবে, এত কষ্ট করলাম। প্রবাসীরা জড়িত, গ্রামবাসী জড়িত, যাদের জন্য আয়োজন করলাম তারাই রাস্তাঘাটে ঘোরা, কষ্টটুকু এলাকাবাসীরা আমরা না দিই, তারা যেন মাহফিল করাইতে গিয়া আগ্রহ নষ্ট না হয়। এই জন্য আলহামদুলিল্লাহ অনেকে আসতেছে। আপনাদের মাদারীপুর যদি আমার গাড়ি হল, আপনাদের আশেপাশে মানুষের সাথে আমার একটা সুসম্পর্ক, যেমন আপনাদের এখানে যদি দাওয়াত দিচ্ছে জহির ভাই, আমার সাথে ওনার একটা ভালো সম্পর্ক, মহম্মদ করে আমার ভাইয়ের মতো আমরা দেখি। আবার ইতিহাস এলাকায় আমাদের মৌলানা শরীফুল ইসলাম ভাই, সম্পর্কের কারণে আপনাদের এখানে গণগণ আশা করতেছে। এই সম্পর্কটা থাকতুন ইনশাআল্লাহ, আমার বাড়ি কই আর আপনারা কই, একটা সুসম্পর্ক। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এই সম্পর্কটাকে আল্লাহর জন্য কবুল করুন, আমিন। মেহরবানি করে বসে সুবি দিয়া দিয়ে আমরা দেখে একটু মাথা বসা দিয়ে ভিতরে ঢুকে দেবো, পরীক্ষা হবে আমার। সম্মানিত সুদী, আমরা প্রথমে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে ভালোবেসে এখানে বসার সুযোগ করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আমরা সালাম দেই, লক্ষ কোটি দুরূদ এবং সালাম সমস্ত নবীদের সম্রাট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুদী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 114 সূরা, এর মধ্যে সবচেয়ে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি। কোরআনের মধ্যে যে সবচেয়ে ছোট সূরা এটি তেলাওয়াত করছি। এই সূরাটা যদিও ছোট, কিন্তু এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নবীর শান, মান, মর্যাদা তুলে ধরেছেন। কোরআনের একটা সূরা হলো শানে এলাহি, আর একটা সূরা হলো শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হলো আল্লাহ সম্মান মর্যাদা নিয়া, আর একটা হলো নবীর সম্মান মর্যাদা নিয়া। একটা হলো নবীর সম্মান মর্যাদা সূরা কাউসার, আরেকটা হলো শানে এলাহি, আল্লাহ
আল্লাহর সম্মান মর্যাদা হলো ফুলকো আল্লাহ সভা, আর সূরা কাউসার হলো নবীর সম্মান মর্যাদা নেই। আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। কিন্তু প্রথম প্রশ্ন হলো সূরাটা কেন নাযিল হলো, নাযিলের কারণটা কি, কোন প্রেক্ষাপটে কোন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ নাযিল করেছে, এটা আমাদের জানা দরকার। জীবন আরো ক্ষমতা, জীবন ভিতরে মাস্টার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন কেন নাযিল করলো, এই নাযিল হওয়ার কিছু কারণ আছে। আমরা যতটুকু বুঝতাম এই সূরাটা নাযিল হওয়ার পিছনে এক নাম্বার হলো রাসূলকে খুশি করার জন্য, দুই নাম্বার হলো এই সূরার ভিতরে এই সূরা নাযিল করে রাসূলকে আল্লাহ সান্ত্বনা দিয়েছে। এরপরে আমরা জানলাম এই সূরা নাযিল করে আল্লাহ রাসূলের পক্ষে প্রতিবাদ করছে। তাহলে একটা সূরা নাযিল করে রাসূলকে খুশিও করলো, সান্ত্বনাও দিল, রাসূলের পক্ষে প্রতিবাদ করলো। এই কথাবার্তা বন্ধ হয় না, কথা ভলান্টিয়ার বানিয়েছে, কথা উল্টায় করে ভাই তোমরা কথা বলো কেন, কথা বলে তো সমস্যা। কথা না বলি, কথা না বলি। বলুন এই সূরার শুরুতে কি নাযিল করার উদ্দেশ্য কি, রাসূলকে খুশি করা, এরপরে সান্ত্বনা দেওয়া, এরপরে প্রতিবাদ করা। তাহলে সান্ত্বনা কেন দিল এই পয়েন্ট আমরা বাইর করবো, খুশি কেন করলো এটার পয়েন্ট বাইর করবো, প্রতিবাদ কেন করলো এটার পয়েন্ট আমরা বাইর করবো। যদি আপনারা মনোযোগ দিয়ে শুনে তাহলে একটা বিষয়ের উপরে আলোচনা শুনতে পারবেন। রাজি আছেন? আপনারা তো আমার পুরান শ্লোকা নতুন শ্লোকা না, আপনাদের এই অঞ্চলে যত বাড়াইছে কোনদিন ইচ্ছা গানে শুনছেন, ইচ্ছা গানে বলি একটা সাবজেক্টের উপরে আলোচনা শুনবেন। তাহলে সূরা নাযিল করার পিছনে ছিল রাসূলকে খুশি করা। তাহলে রাসূলকে কেন খুশি করলো, কি ঘটছিল, এই কথাটা আমরা মাথায় রাখবো। দুই নম্বর রাসূলকে আল্লাহ সান্ত্বনা দিছে, সান্ত্বনাটা কেন দিল, কি হয়েছিল সেটা আমরা বলবো। এরপরে রাসূলের পক্ষে আল্লাহ নিজে প্রতিবাদ করছে। তাহলে কেন প্রতিবাদটা করলো এটা আমরা বের করবো ইনশাআল্লাহ। এখন রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করছে, এই দাওয়াতটা ছিল গোপনে গোপনে। হেরা পর্বত থেকে যখন রাসূল কোরআন নাযিল হওয়ার পরে যখন আসছে, তখন রাসূলের শরীরে একটা জ্বর হচ্ছে, না হতে কোরআন অনেক লোক। যখনই উনি কোরআন ওনার উপরে নাযিল হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের ওজন অনেক বেশি, পাহাড় নেয় নাই। কোন সৃষ্টি জগৎ কোরআন গ্রহণ করে নাই, আল্লাহ মানুষের উপর কোরআন নাযিল করছে। রাসূলের শরীরে সাপ উঠে গেছে, জ্বর উঠে গেছে। আমার সাইডে কম রাখেন, সাইডে বাড়া। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলো দূরে না বাড়া, এখন দেখি হেরা পর্বত থেকে আসার পরে ওনার মধ্যে জ্বর বুঝিত তুমি আম্মাজান খাদিজাকে বলল যে আমারে তোমরা কম্বল দিয়া জড়াইয়া দেবো। কম্বল দিয়া জড়াইয়া ধরছে, আর কোন রাসূল থাকতেছে, কম্বল দিয়া জড়াইয়া ধরছে, রাসূল শুয়ে আছে। এই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছে। বেশি সাউন্ড দিয়ে করে কি একটা মজা হলো।
রাসূল যখন কম্বল দিয়া জড়ায় শুয়ে আছে, তখন আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া বলল, বন্ধু যে কাজের জন্য আপনাকে পাঠাইছি, এই মিশন নিয়ে পাঠাইতে যদি সাকসেস করতে দিব, আপনি এগুলো শুয়ে থাকতে চলবে না। তো রাসূলকে ডাক দিছে কিভাবে? আমরা যদি কাউকে ডাক দিই নাম ধরে ডাক দিই, কিন্তু আল্লাহ কোরআনের কোথাও নবীর নাম ধরে ডাক দিছে না। সুবহানাল্লাহ। নবীর কত সম্মান আর কত মর্যাদা, উফাবি বইলা ডাক দিছে। কেউ যদি বাদাম বিক্রি করে, আমরা কি তার নাম জানি? কি বইলা ডাক দেয়? বাদামওয়ালা, ঠিক আছে, বাদামওয়ালা, তার নাম নাই, এটা তো উফাবি। তো রাসূল কম্বল দিয়া ধরায় ঘুমাইছে, তো আল্লাহ এক কপড়িওয়ালা, চাদর আবৃত ব্যক্তি বন্ধুরে উপাধি বলে ডাকছে। এই কথাটা আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا الله قال يا أيها المزمل বন্ধুরে ডাকতেছে যে কমিওয়ালা, এইভাবে শুয়ে থাকলে মিশন সাকসেস হবে না। আমি আপনার একটা কাজে বাড়াইছি, এই কাজ সাকসেস করতে হবে। আল্লাহ আপনি রাতের একটা অংশে দাঁড়িয়ে যান, রাতের তৃতীয় অংশে, রাতটারে আপনি ভাগ করে যে কোনো একটা অংশে আপনি দাঁড়িয়ে যাবেন। কেন দাঁড়াইতো? কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ। তাহলে সর্বপ্রথম নামাজ ছিল তাহাজ্জুদের নামাজ। তখন ৫ ওয়াক্ত নামাজ ফরজ ছিল না, তাহাজ্জুদের নামাজ সব ফরজের মতো পালন করতে হবে। আল্লাহ রাতের এক অংশে দ্বিতীয় অংশে আপনি দাঁড়ান, দাঁড়ায়া যান, দাঁড়ায়া কি করবেন? আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। আপনি যে আপনার এলাকাতে সুবহানাল্লাহ আল্লাহ নিজে বলতেছে তার তীরের সাথে কোরআন তেলাওয়াত হবে। তাহলে কোরআন তেলাওয়াত হবে তার তীরের সাথে, সহি শুদ্ধভাবে। কারণ নামাজ বন্ধের কারণ হলো নিষ্ঠা। প্রথম বাংলার কারণটাই হলো নামাজের অশুদ্ধ করা। নামাজ যদি কেউ অশুদ্ধ করে গেলে নামাজ আসে না, গেছে নামাজ। এই জন্য আল্লাহ তার তীরের সাথে কোরআন তেলাওয়াত হবে। আল্লাহ বন্ধুরে উপাধি বলে ডাকতেছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম আল-লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিল কুরআনা তারতিলা। সামনে রাতের এক অংশে দ্বিতীয় অংশে তৃতীয় অংশটা দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ। আরেকটা কথা আমরা মাসলান দিয়ে বলছি, পৃথিবীতে যারা আল্লাহ সত্যের সুসম্পর্ক তৈরি করছে, যারা কেন আল্লাহ বলি বলি আল্লাহ বন্ধু, আল্লাহর সাথে বন্ধুত্ব করতে গেলে আপনার ৫ ওয়াক্ত নামাজ দিয়ে বন্ধুত্ব করতে পারবে না। কথা ঠিক নেই কেন? ৫ ওয়াক্ত নামাজ এটা স্বার্থ, এটা আমাদের ব্যক্তিগত স্বার্থ। ৫ ওয়াক্ত নামাজ এটা করতেই হবে, এটা স্বার্থ তো। কারণ এখানে নামাজ পড়লে আমরা জান্নাত পাবো, নামাজ পড়লে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আমরা স্বার্থ জড়িত, যেন আমরা পড়ি। এটা আমাদের ব্যক্তিগত, আমাদের স্বার্থের জন্য ৫ ওয়াক্ত করবো। আর তাহাজ্জুদের নামাজ না পড়লে আপনার কোনো জাহান্নামে আপনাকে দিবে না। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে হয় সুসম্পর্ক। এজন্য পৃথিবীতে যারা আল্লাহর ওলি, কেউ তাহাজ্জুদের নামাজ না বেরোচ্ছে, সবাই তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর ওলি। এই জন্য এই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কি হয়? সম্পর্ক তৈরি। আল্লাহ নিজে বলতে যাবে রাতের শেষ অংশে দাঁড়িয়ে যাবে, قم الليل إلا قليلا
নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি যদি এইভাবে কম্বল দিয়ে শুয়ে থাকেন তাহলে এই মিশন সাকসেস হবে না, বরং আপনি দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে দাঁড়িয়ে তারতিলের সাথে আপনি কোরআন তেলাওয়াত করেন। হাবিবে কি ভাইয়া গভীর রজনীতে ঘুম থেকে জাগ্রত হইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাইতেন, লম্বা নামাজে দাঁড়াইতেন। গভীর রাত্রে রাসূল দাঁড়াইয়া যাইতেন নামাজে, দাঁড়াইয়া আল্লাহর সঙ্গে কথা বলতেন। প্রত্যেকটা মানুষ যখন নামাজে দাঁড়ায় বুঝবেন আপনি আল্লাহর সঙ্গে কথা বলতেছেন। সুবহানাল্লাহ। মালিকের সঙ্গে কথা বলার একটা মাধ্যম হলো নামাজ। কোরআন তেলাওয়াতের মাধ্যমে মালিকের সঙ্গে কথা হয়। কথা কি বুঝতেছেন? লাল দেখছেন যে আপনাদের বলে দিতে কথা বলতেছে, একটা পুট্টি লাগাইছে, নিজের কি একটা ভাব নিয়ে ভলান্টিয়ারদের পোশাক লাগাইছে, মনে মনে অনেক কিছু জায়গাতে সেনাবাহিনী চাকরি আছে বলে বলা মানে কথা বলতে বলতে দাঁড়ায় মনোযোগ দেন আপনারা, মনোযোগ দেন, লাভ নাই তো জীবনে যখনই পোশাক লাগাইছে। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তাকবীরের সাথে কোরআন তেলাওয়াত করা, কোরআনের মাধ্যমে মালিকের সঙ্গে কথা হয়, কথা হয়, কথা হয়। আল্লাহ কিন্তু একবার আল্লাহর হাবিবকে যখন মেরাজের রজনীতে মেরাজে ছিল, নবী কিন্তু বলছিল, মালিক আমি তো আপনার সঙ্গে কথা বলছি, আপনার সঙ্গে কথা বলছি, আমার উম্মতেরা কি আপনার সঙ্গে কোনদিন কথা বলতে পারবে? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আপনার সঙ্গে কথা হয়েছে সাত আসমান সবকে, সিদরাতুল মুনতাহা ভেদ করে আসছে আদিনে আইনা আপনার নিয়ে কথা বলছি, কিন্তু আপনার উম্মত কথা বলতে জমিনে দেখা। সুবহানাল্লাহ। আপনার উম্মতকে আমি জমিনে রেখে আমার সঙ্গে আপনার উম্মতের কথা হবে। আপনার কোন বান্দা বান্দি যখন নামাজে দাঁড়ায় যাবে, বান্দা যতক্ষণ তেলাওয়াত করবে আমি মালিকের সঙ্গে তার কথা হবে। এই জন্য কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক হয়, আল্লাহর সঙ্গে বান্দার মহব্বত তৈরি হয়। আমার যুবক ভাইয়েরা, তাই নবী যখন শুয়ে ছিল আল্লাহ বলেন দাঁড়ায় যান। গোপনে 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 নবী দাওয়াত দিয়েছে 3 বছর। কত বছর? 3 বছর। এরপরে প্রকাশ্যে প্রথম দিন দিয়া যারা কালেমা পড়ছে, বেশিরভাগ সাহাবায়ে কেরাম ছিল পড়ি গোলাম ফিতদাস, সমাজের মধ্যে যাদের কোনো মূল্যায়ন নেই, কেউ তাদেরকে মারলে প্রতিবাদ করার মতো কোনো লোক নেই, কারণ তারা গরিব। যেমন হাফসি বেলাল কালেমা পড়ছে, একজন কালো বেলা, বাবা ছিল গোলাম, বেলাল গোলাম, গোলামের ঘরের গোলাম হইয়া কালেমা পড়ল। সমাজের মানুষের কাছে তার কোনো মূল্য নেই, কিন্তু মালিকের কাছে তার বড় মূল্য। আমার যুবক ভাইয়েরা, আমার কথার মধ্যে কি আপনার মনোযোগ আছে? দেখতেছি না, মনোযোগ দেন, মনোযোগ। আল্লাহ বলেন
বন্ধু আপনাকে যে কাজের জন্য পাঠাইছি সেই কাজ শুরু করো। তুমি কাজ শুরু করো। কালেমার দাওয়াত মানুষের দ্বারে 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 যখন দেওয়া শুরু করছে, কালেমার দাওয়াত যখন মানুষের দ্বারে দ্বারে দেওয়া শুরু করছে, তখন কার মানুষ 360টা মূর্তির পূজা করছে। কয়টা? 360 মূর্তির পূজা করছে। 360টা মূর্তি তারা নিজেরা বানাইয়া সেই খানায় কাবা গিয়া সব করেন হাসি সব যারা এই কাবা করে বিদ্যা ছিল 360টা মূর্তি। দেখেন তো এগুলো নাউজুবিল্লাহ আছে। আপনারা রাসূলের মন মানুষে তো আসেনি। খালি মিশনে তো সাইড থেকে বিনাই এক আইবো না মোনাজাতের কথা কিছু তো দেয় পুরো ভালো মোনাজাত যত দিবে তত পাক তাড়াতাড়ি দিবে। 360টা মূর্তি আছে খানায় কাবার ভিতরে। চিন্তা করেন না কত জাহেল ছিল। তো রাসূল যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার মানুষ কয় এতদিন শুধু ছিল মুহাম্মদ, যেহেতু ভালো ছিল। তুমি যে এখন রাসূলুল্লাহ দাবি করছো বলো নাকি? বলে আমি শুধু মুহাম্মদ না, আমি এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমার বানাইছে সমস্ত গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, মূর্তির পূজা যা আছে সব গোলামি সর্বে আল্লাহ। গোলামি কার? আল্লাহর গোলামি সর্বে। এই কথা বলার পরে রাসূলের একজন চাচা ছিল, নাম হলো আবু লাহাব। আপন চাচা, এত সম্পর্ক ছিল চাচা ভাতিজার মধ্যে। আবু লাহাব রাসূলকে নিয়ে খুব গর্ব করত, খুব গর্ব করত। মনিটরে হালকা একটু বাড়া, হালকা একটু বাড়া। খুব গর্ব করত যে আমার ভাতিজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমার আপন ভাতিজা। এটা নিয়ে খুব গর্ব করত। কত মহব্বত আপনি চিন্তা করেন ভাতিজার সঙ্গে। ভাতিজার সঙ্গে কত মহব্বত। আবু লাহাবের 2টা ছেলেরে নবীর 2 মেয়ের সাথে বিবাহ করা হয়েছে। বুঝতেছেন এই কথা? শুধু চাচাবাতির সম্পর্ক শেষ না, আরো সম্পর্ক আছে। আমার ওয়াজ বুঝেন হানা তো করতে না বলো কথা না কই, ঠিক আছে? হুজুরের কথা জবাব দিতে হবে। আমি বুঝছি না আমার কথা বুঝতেছে আর আপনি শুনতে ভয় পাইতেছি আমার ভাষা মনে করবে তোমরা চিন্তা করে যাই আমার কথা মনে এর লিগে একটু হানা করে আমার কথা বলার আগ্রহ পাবে। আমরা একটু খেয়াল করে দেখেন আবু লাহাব কিন্তু আপন ভাতিজা রাসূল, আপন চাচা, কিন্তু সম্পর্ক আরো কত গভীর করছে। 2টা ছেলেরে নবীর 2 মেয়ের সাথে বিবাহ দিয়েছে। একদিকে চাচা, অন্যদিকে বিয়াই। সম্পর্ক খারাপ হইলে না ভালো হইলে? ভালো হইলে সম্পর্ক তৈরি হয়েছে। কিন্তু যেদিন কালেমার দাওয়াত দিছে সেই চাচা বিয়াই, চাচাও বিয়াই। সর্বপ্রথম নবীর মারার জন্য পাথর কিন্তু আবু লাহাব করেছে। এতদিন মহব্বত করছি বাতিজা হিসেবে, কিন্তু আমরা বাপ দাদার ধর্ম নিয়ে যদি বাতিজার কথা হয় এই বাতিজার সাথে আমি নাই। আল্লাহ রাসূল কয় মুহাম্মদ তুমি ধ্বংস হও। কত সম্পর্ক নিমিষেই শেষ কালেমার দাওয়াতের কথা। কিন্তু রাসূল থামে নাই, হাত চালাই গেছে। দ্বন্দ্ব বাড়তে বাড়তে এমন অবস্থা হয়েছে রাসূলের 2 মেয়ের সাথে যে বিবাহ হয়েছিল আবু লাহাবের 2 ছেলে, আবু লাহাব তার 2 ছেলের দ্বারা বলছে মুহাম্মদের সাথে আমাদের কোনো সম্পর্ক আজকে থাকবে না। বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি দিয়া নিজে নতুন ধর্মের আবির্ভাব করতে নিজেকে রাসূল দাবি করে, সুতরাং আমার দেবদেবীর দুশ্মনের সাথে কোনো সম্পর্ক হতে পারে না। তোমরা যে 2 মেয়ের বিয়ে করছো 2 মেয়ের তালাক দিয়ে দাও। চিন্তা করে কত কথা ছিল আপনার, কত বড় কথা। নবীর মেয়ে বিবাহ করে আপনার একটা 2 ছেলে, কত বড় কথা। সে 2 মেয়ের ডাক দিয়ে 2 ছেলের তালাক দিয়েছে। 2 ছেলেও বাবার কথা শুনি না, রাসূলের 2 মেয়েকে তালাক দিয়ে দিয়েছে। আল্লাহর হাবিবের কাছে খবর আসছে 2টা মেয়ের একসাথে তালাক দিয়ে দিচ্ছে। এটা কিন্তু বাবার জন্য অনেক কষ্ট।
কোন বাবা যদি শোনে তার দুই মেয়ের একসাথে তালাক দিতে, বলুন বাবার কাছে এটা ভালো লাগবে? আল্লাহ নবীর পরিচয় মোয়াজাত লাগলো রে, আমার দুইটা মেয়ের একসাথে তালাক দিয়ে দিল। আবু লাহাব শুধু তালাক দিয়েছেন তো হয়, নবীজির বিরুদ্ধে এখন সবচেয়ে বেশি বড় ভূমিকা রাখে আবু লাহাব। আবু লাহাব মানুষের কাছে নবীর বিরোধিতা করে। আল্লাহর হাবিব কালেমার দাওয়াত দিত, মানুষ নবীর বিরোধিতা করতে কিন্তু শরীরে কাজ করা খাওয়ার পায় না। কেন জানেন? এক নাম্বার হলো আম্মা জান খাদিজা। খাদিজা নবীর বিবি, শুধু বিবি ছিল এমনটা না, খাদিজা তখনকার যুগের সবচেয়ে বেশি বুদ্ধিমান ছিল, শিক্ষিত ছিল, টাকাওয়ালা ছিল, মহিলাদের মধ্যে সবচেয়ে বড় শিল্পপতি। শিল্পপতি ছিল। বলুন, কেউ যদি টাকা বেশি থাকে তার সাথে কি মানুষ লাগে? মারামারি লাগে না, টাকা বেশি এর সাথে লাগে কিন্তু উপায় নাই। আম্মা জান খাদিজা একদিকে হলো এই মানে শিক্ষিত, আবার হলো টাকা পয়সা বেশি। দেখবেন তিন শ্রেণীর মানুষকে মানুষ সম্মান করে বেশি, শিক্ষিত মানুষকে সম্মান করে, আর তার শিক্ষাগত যোগ্যতা আছে। দুই নাম্বার হলো লোকটা যদি শিক্ষিত সাথে সাথে বুদ্ধিমান হয়, কথাবার্তা যদি আচার ব্যবহার সুন্দর হয়, আরো সম্মান করে। আরেকটা হলো টাকাওয়ালা হয়, আরেকটা লোককে সম্মান করে, বংশীয় মর্যাদা, ভালো বংশের যদি হয়। আমাদের খাদিজা সব গুণে গুণান্বিত ছিল। মক্কার মানুষ খাদিজার সামনে দাঁড়ায় কথা বলার সাহস পেত না। তাই যতদিন আমাদের খাদিজা দুনিয়ার মধ্যে বেঁচেছিল, আর রাসূলের শরীরে কাজ করার সাহস পায় না। অন্যদিকে নদীর শেল্টার দিত আপন চাচা আবু তালেব, উনিও নবীর আপন চাচা। আবু তালেব তখন তার পাওয়ার ছিল, উনি ছিল সর্দার। তাই মানুষ আবু তালেব আম্মা জান খাদিজার কারণে নবীর শরীরে কাজ করার মতো সাহস পায় না, কিন্তু নবীরে গালাগালি করে। আল্লাহ হাবিবের পর কালেমার দাওয়াত চালায় নাই, কালেমার দাওয়াত দিয়ে যাচ্ছিল। এই অবস্থায় দাওয়াত চলমান, আবু তালেব নবীর পক্ষে কাজ করে। একদিন আল্লাহ নবীর সবচেয়ে পরিবার প্রতিভা বিবি খাদিজা থেকে কোবরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার যুবক ভাইরা, সূরা কাউসার কেন নাযিল হলো? এই ঘটনাটা বোঝানোর জন্য সূরাটা কেন নাযিল হলো? এই সূরার ভিতরে তিনটা কথা, একটা হলো নবীর আল্লাহ খুশি করছে, নবীর সান্ত্বনা দিচ্ছে, নবীর পক্ষে প্রতিবাদ করছে। এই কথাগুলি আমরা বুঝতে হবে, এই কথাগুলি আমি শুনতে হবে। আম্মা জান খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হাতে বলবেন, হাতের মধ্যে গলতে থাকে। এক নাম্বার, খাদিজা দুনিয়া থেকে বিদায় হওয়ার কারণে আমার মনে কিন্তু ব্যথায় ব্যথিত হচ্ছে। সুখের কথা, দুঃখের কথা, সব কথা খাদিজার সঙ্গে নবী শেয়ার করত। খাদিজা হইল নবীর দুঃখের দিনের সাথী। এই সময় নবীর কেউ ছিল না, খাদিজা নবীর সামনে দাঁড়াইছে। আল্লাহ নবীর কাছে খাদিজা যখন বিবাহ করছে, আম্মা জান খাদিজার টাকা পয়সা সম্পদের ব্যবসা বাণিজ্যের কোনো অভাব ছিল না। আল্লাহ নবীকে সব টাকা পয়সা খাদিজা দিছে, আপনি ইসলামের জন্য, দিনের জন্য খরচ করেন। কোটি কোটি টাকার সম্পদ খাদিজার মাধ্যমে নবী ইসলামের জন্য ব্যয় করছে, খরচ করছে। সেই খাদিজা নবীর পরামর্শ দিত, বুদ্ধি দিত, সুখের কথা সুখের কথা বলে খাদিজা সান্ত্বনা দিত, মানুষ গাড়ি দিত, খাদিজা সান্ত্বনা দিত। এমন একটা পাটনা নবী হারাইছে, নবীর বলে যায়, কিন্তু তার একটা ব্যথা লাগছে। এখানে একটা নবী ডাক্তার হয়েছে, ইয়াদ রাখবে, কিছুদিন যেতে না যেতে নবীরে সবচেয়ে বেশি শেল্টার দিয়ে দিতেন। কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলত, তরবারি লইয়া তিনি সবার আগে দাঁড়াইতেন। ওনার নাম হলেন আবু তালেব, নবীর আপন চাচা।
এই আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তার মানে এখন নবীর পক্ষে কথা বলার মতো ওই রকম পাওয়ার জন্য আর কেউ নাই। বাবার মতো জানে আল্লাহ নবীকে বাবার মতো আদর করছে। নবীর পিতাকে নবী দেখে না, দুনিয়াতে আসার পরে কিন্তু আব্দুল্লাহ রে নবী দেখে নাই, নবীর বাবাকে দেখে নাই। বাবার মতো লালন পালন করে বুকে জড়াইয়া নবীরে দিয়ে ঘুমাইত, নিজে না খাইয়া আবু তালেব নবীরে খাওয়াইত। সেই কলিজার টুকরা চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ নবীর কলিজায় বড় দারুণ একটা আঘাত লাগছে। আঘাত লাগছে একদিকে চাচিও মারা, স্ত্রী মারা গেছে, অন্যদিকে চাচা মারা গেছে। কথা কি বুঝতেছে? বন্ধু জায়গায় জায়গায় ব্যতীত, জায়গায় জায়গায় ব্যতীত বন্যা রাখবেন। হাতের মধ্যে 1 নাম্বার খাদিজা চলে গেছে, 2 নাম্বার ব্যথা ধাক্কা পাইছে, চাচাটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যারা কালেমার দাওয়াত দিয়ে নবীকে সান্ত্বনা দিত, যাদের ভয়ে নবীর শরীরে কেউ কাজ করতো না, এই 2টা লোক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। নবী ব্যথায় ব্যতীত হইছে, একদিকে খাদিজা নাই গো, 2 নাম্বার কোন চাচাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এখন মক্কার মানুষ অপেক্ষায় আছে, অপেক্ষায় আছে। সুইচ বন্ধ করেন, সুইচ বন্ধ করেন। 1 নাম্বার হলো এতদিন গালাগালি করছে কিন্তু কাজ করতে পারে না। এখন তো 2জন পাওয়ারফুল ব্যক্তি নাই। এখন নবীরে তারা প্ল্যান করছে আক্রমণ করবে। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেছে এই মক্কার পরিস্থিতি ভালো না, মক্কার পরিস্থিতিটা বেশি ভালো না। চতুর্দিকে মানুষ আমার নবীর উপরে ক্ষিপ্ত, নবীর উপরে ক্ষিপ্ত হয়ে আছে। আল্লাহ নবী চিন্তা করল মক্কার পরিস্থিতিটা যেহেতু ভয়াবহ, আপাতত না হয় আমি মক্কায় কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করলাম, দূরে কোথাও আমি গিয়া কালেমার দাওয়াত দিব রে। আমার নবী মক্কা থেকে বাইরে হয়ে গেছে, দূরে এক জায়গায় দাওয়াত দিতে যাবে। আল্লাহ নবীর সঙ্গে একজন সফর সঙ্গী নিয়া চলে গেলেন দূর বহুদূর নবীর মামার দেশ তায়েফের ময়দানে গেছে দাওয়াত দিত। বুক ভরা আশা লইয়া তায়েফে গেল দাওয়াত দেওয়ার জন্য। সেখানে যাওয়ার পরে ঘটনা আপনারা ভালো করে জানেন। সেখানে যাওয়ার পরে তায়েফবাসীরা কালেমার দাওয়াত দেওয়ার কারণে ছোট ছোট বাচ্চা থেকে নিয়ে সবাই নবীরে পাথর মারতে লাগলো, পাথর মারতে লাগলো, পাথর মারতে লাগলো। পাথরের আঘাতে আঘাতে আমার নবী বেহুশ হইয়া জমিয়ে পড়ে গেছে। আবার নবী দাঁড়াইছে, আবার নবীরে পাথর মারছে। একটু চোখ বন্ধে চিন্তা করেন, চোখটা বন্ধ করে চিন্তা করেন কত জোরে পাথরের আঘাত লাগিয়ে পড়ে চামড়া পেটে রক্ত বাহির হয়। আল্লাহ নবীর শরীরে পাথরের আঘাতে আঘাতে এমন কোন জায়গা নাই রক্ত বাহির হয় নাই। নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে, আবার দাঁড় করাইছে, আবার মারছে। কিন্তু আল্লাহ নবী একবারের জন্য তায়েফবাসীর অভিশাপ দেয় নাই। আমার খেয়াল করবে, 1 নাম্বার খাদিজা মারা গেল, 2 নাম্বার চাচা পরিবার টুকরা চাচাও মারা গেল। এবার নিজের রক্তাক্ত কালিমার দাওয়াত দিতে গিয়া তায়েফের ময়দানে আমার নবী রক্তাক্ত হয়ে গেল। ব্যথায় ব্যথিত হইয়া নবী আমার মক্কায় ফিরে আসলো। খুব খেয়াল করবেন কয়েকটা আঘাত গেছে। 1 নাম্বার খাদিজা, 2 নাম্বার চাচা, 3 নাম্বার নিজে রক্তাক্ত হইয়া এবার চলে আসলো মক্কায়। মক্কায় আসার পরে কিছুদিন যেতে না যেতেই নবীর সন্তান ছিল, ছেলে সন্তান ছিল 4 জন। 4 জন ছিল নবীর কলিজার টুকরা সন্তান, ছেলে সন্তান ছিল 4 জন।
একে একে পালে খোয়া আগে সন্তানগুলি দুনিয়ার থেকে বিদায় হইতে লাগলো। এক এক করে 4 জন ছেলে নবীর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। রে বলুন তো দেখি, বাবার জন্য এটা কষ্টের বিষয় কিনা? একটা কথা আপনাকে, সন্তান কিন্তু বাবার লাশ কাঁধে নিতে পারে, কিন্তু বাবা সন্তানের লাশ কাঁধে নিতে পারে না। বাবার জন্য এটা বড় ভারী। আমার নবী একটা দুইটা নয় গো, প্রায় 4টা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাবা হইয়া নবীজি নিজের হাতে সন্তানকে গোসল করাইল, নিজের হাতে নবী কাপড় পরাইল, নিজের হাতে জানাজা পড়াইয়া দিল, নিজের হাতে কবরে মাটিতে রাখল। এই যে বাবা হইয়া একজন দুইজন নয়, 4টা সন্তানকে কাপড় দাপন করলো। এখানে নবীর কষ্ট আছে। 1 নাম্বার হলো স্ত্রী মারা গেল রে, একটা ধাক্কা নবীর লাগছে, 2 নাম্বার টাকাও চলে গেল, 3 নাম্বার নিজের রক্তাক্ত শরীরের এমন কোন জায়গা নাই নবীর আঘাতে আঘাতে পাথরের আঘাতে নবীর শরীরটা গর্ত হয়ে গেছে। আবার 4টা সন্তান নিজের কাঁধে নিয়ে কবরস্থানে রাখছে। এটা নবীর আরেকটা কষ্ট। এবার হাতে করে 6 নাম্বার হচ্ছে 4টা কষ্ট, 4টা ধাক্কা লাগলো। 1 নাম্বার স্ত্রী, 2 নাম্বার দাদা, 3 নাম্বার নিজের রক্তাক্ত, 4 নাম্বার সন্তানগুলি চলে গেল, 5 নাম্বার যে ধাক্কা লাগলো। নবীজি যখন খানায় কাবার সামনে বসে আছে, একা একা নবী বসা, কিছুক্ষণ পরে একজন সাহাবী এসে হুজুর, এই মুহূর্তে রাস্তায় দেখে আসছে আপনার কর্মীরা আমায় খাইতেছে, বেলালের বুকের মধ্যে পাথর রাখছে গো নবী, মরুভূমির বালুর মধ্যে শোয়া রাখছে হযরত বেলালকে। আবার নবীজি বেলালের পক্ষে কথা বলার কেউ নাই, কারণ বেলাল গোলাম 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 হওয়ার কারণে কেউ তার বাঁচায় না, কেউ তার পক্ষে কথা বলে না। আমি দেখে আসছি বেলালের বুকের উপর পাথর, বেলাল আল্লাহ আল্লাহ বলা অপরাধে বেলালের জিহ্বাটার মধ্যে পেরাক মারছে। জুড়ে করুন নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা, 1 নম্বর স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল গো, নবী ব্যথায় ব্যথিত। চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ব্যথায় ব্যথিত। নিজে রক্তাক্ত হয়েছে, ব্যথায় ব্যথিত। সন্তানগুলি চলে গেছে, ব্যথায় ব্যথিত। 5 নাম্বার হলো নিজের কর্মীরা, নেতা যখন শুনে তার কর্মীরা মার খায়, নেতা যদি সত্যিকারের নেতা হয়, বলুন নেতার কষ্ট আছে না? আমাদের নেতা, আমাদের বাংলাদেশের নেতাদের কথা আমি বলতে চাই না। বাংলাদেশের নেতারা শরীর দিয়া রক্ত ঝরে না, যত রক্ত ঝরে সব কর্মীরা শরীর দিয়া ঝরে। যত আন্দোলন হয়, মিছিল হয়, মিটিং হয়, দেখবেন কর্মীরা মাঠে পাঠায়, আর নেতা এসি রুমে বৈশাল রিমোট দিবে। মরলে তোরা মহ, আমি নেতায় মতাম 500 টাকা গোটা মানুষ কিনা চাইরা দেয় রাস্তায়। কত মা বাবার বুক খালি করে, নেতার বুক খালি হয় না। কি এমন নেতা আমাদের দরকার নেই? যেই নেতা নিজের রক্ত জড়ায় না, আবৃত্তি জড়ায়, তিনি আমার রাসূল এমন একজন নেতা। কর্মীদের আঘাতের কথা শুই না আমার নবী কষ্ট লাগছে, বড় ধাক্কা লাগছে। চতুর্দিক দিয়া কর্মীদেরকে মারতেছে, বেলালকে মারতেছে। খাপ্পা করে দিলেন না, বোকার গুণা। ওনার এক জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া আছে, জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া আছে। চতুর্দিকে নির্যাতনের স্টিম রুলা চালা দিছে সাহাবায়ে কেরামদের উপরে কালেমা আনার অপরাধে। আল্লাহ নবীর কানের মধ্যে বারবার যখন খবর করে পৌঁছে দিল, নবীজি আপনার কর্মীদেরকে মারতেছে, তাহলে কতটা ব্যথায় ব্যতীত আমার নবী, কতটা ব্যথায় ব্যতীত। এরপর নবী বসে আছে,
খানায় কাবার কাছে নবী বসা। হঠাৎ করে আরেকটা খবর আসলো। খবরটা হলো একজন লোক এসে বলল, আপনার আপন চাচি, আপনার আপন চাচি, আপনার আত্মীয় মানুষের দ্বারে দ্বারে গিয়া কয় আপনি নাকি আবেতা, আপনি আবেতা, আবেতা বইলা গালি দেয়। আবেতার শব্দের অর্থ হলো আটপুরা, লেজ কাটা, নির্বংশা। এখন কোন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর তার চাচি গালি দেয় আবেতা, তো মুহাম্মদ হইল আবেতা। মুহাম্মদ যদি দুনিয়া থেকে বিদায় হয়, মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আবু লাহাবের স্ত্রী উম্মে জামাল, এই মহিলা কিন্তু খুব বেয়াদব মহিলা। এই মহিলা মানুষের ঘরে ঘরে গিয়া কয় যে মুহাম্মদের কালেমাতে তোমরা পড়তেছ, মুহাম্মদের কথা যে তোমরা মানতেছ, মুহাম্মদ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তার বংশ টিকবে না। সে তো আবেতা, সে লেজ কাটা, সে নির্বংশা। আবেতার মানে কি? আটপুরা। এই কথাগুলি যখন নবীর কানে আসছে, এখন তো কতটুকু কষ্ট লাগবে। আপনারা কি হিসাব মিলাইছেন? এক নাম্বার স্ত্রী চলে গেছে, দুই নাম্বার চাচা, তিন নাম্বার নিজের রক্তাক্ত, চার নাম্বার সন্তান চলে গেছে, পাঁচ নাম্বার কর্মীরা পায় খাইতেছে, ছয় নাম্বার এখন নিজের লোকেরা নবীর বিরুদ্ধে অপপ্রচার করে। সাধারণ কথা না, মানুষকে বুঝায় মুহাম্মদ চলে গেলে তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। তার সন্তান নেই, মেয়ে দিয়ে তোর বংশ হয় না, ছেলে দিয়ে হয়। তো তার ছেলেগুলো তো মারাই গেছে, তো তার দুনিয়াতে তাহার মতো আর কেউ নাই, তার নাম নেওয়ার মতো কেউ নেই। এই কথাগুলি বলতেছে। হঠাৎ করে আল্লাহ হাবিব কথাগুলি শোনার পরে সমস্ত বেতায় ব্যতীতে নবী জড়জড়িত খানায় কাবার পাশে বসে বসে নবীর চোখ দিয়া পানি পড়তেছে। মুখটা জানার মতো নবীর চোখ বেগে পানি পড়ে গো। সাহাবায়ে কেরামরা দেখলো নবী কান্দে। আল্লাহ নবীর কান্না দেখলে সাহাবায়ে কেরাম কি বসে থাকবে? কথা হয় না। আমরা তো ভাই বিরাটের পাগল, আমরা পেলাম খাওয়ানোর পাগল। সাহাবায়ে কেরাম নবীর পাগল ছিল রে। নবী কান্দে, সাহাবায়ে কেরামরাও কান্দে। আরো আশ্চর্যের ব্যাপার হলো, আমার নবীর কান্না দেখলে পশুরা পর্যন্ত কান্ত, বড় পশুরা পর্যন্ত কান্ত, বেড়া বকরিরা কান্ত। তার মানে আমার নবীর চিনছে পশুরা, ঠিক না? কিন্তু মানুষ হইয়া আবু জাহিলা, আবু লাহাব ছিল না, ঠিক নেই? বনের পশু চিনল ধারে, চিনল না মানুষ তারে। বনের পশু চিনল ধারে, চিনল না মানুষ তারে। আবু জাহেল মন্দ কাজে ছিল সেরা। আবু জাহেল মন্দ কাজে ছিল সেরা। নানা রকমেতে অপবাদ, নানা রকমেতে অপবাদ, লাঞ্ছনা দে ভারে বারে। ছিল দাহাই মানুষ তারে, ছিল দাহাই মানুষ তারে। বনের পশু চিনল ধারে, চিনল দাহাই মানুষ তারে। বনের পশু চিনল ধারে, চিনল দাহাই মানুষ তারে। কথা হয় না? আবু জাহেল মন্দ কাজে ছিল সেরা। আবু জাহেল
মন্দ কাজে ছিল সেরা, আকাশ বাতাস কাঁদে যেন, আকাশ বাতাস কাঁদে যেন, তাদের হাজার অনাচারে। চিনল দাহাই মানুষ তারে, চিনল দাহাই মানুষ তারে। ঠিক আমার নবীর কান্না দেখা পশুরা কান্দে, বেড়া বকরিরা কান্দে, সাহাবীরা কান্দতেছে, আমার নবীর চোখ দিয়া পানি। আল্লাহ সাথে সাথে জিবরাইলকে পাঠাইয়া ডাক দিয়া বলে, জিবরাইল রে, আমার বন্ধু কান্দে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, যা আমার বন্ধুর মনের মধ্যে কিসের কষ্ট, বন্ধু কেন কান্দে? জিবরাইল নবীর পাশে এসে বলে, নবী গো, আপনি কেন কান্দেন? আল্লাহ জানতে চায়, বন্ধু আপনি কেন কান্দেন? নবী ডাক দিয়া বলে, জিবরাইল, আমি কেন কান্দি আমার মালিক জানে। এরপর মালিক কেন জিজ্ঞাসা করে? আল্লাহ কয়, বন্ধু আমি সব জানি, আপনি নবীর জবান দিয়া বললে আমি আল্লাহ ভালো লাগে। আল্লাহ ডাকে আমার বন্ধু করেন কেন কান্দে? আল্লাহ নবী তখন বলতে শুরু করলো, বন্ধু আল্লাহ ডাকতে আপনার বন্ধু কেন কান্দেন? নবী কয়, মালিক আমার স্ত্রী খাদিজা মারা গেছে, যদি একটু কষ্ট আছে, কিন্তু আপনার ডাকে সারা দিয়া চলে গেছে, আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো অভিযোগ নেই। আর 2 নম্বর বাবার চাচা দুনিয়ার থেকে বিদায় পায় গেল, বাবার কাছে আমি এতটা আদর পাই নাই, বাবারে দেখি নাই, বাবার আদর কেমন জানি না, কিন্তু চাচা নিজের বাবার মতো লালন পালন করে আমারে বড় করছে, নিজে না আমারে খাওয়াইছে। সেই চাচাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার সেখানে কোনো অভিযোগ নাই, আপনার তাকে সাড়া দিছে। মালিক তাই করে ময়দানে বড় আশা লইয়া কালেমার দাওয়াত দিতে গেলাম গো, কালেমার দাওয়াত দিলাম, কিন্তু সেখানে আমি কালেমার দাওয়াত দিতে গিয়া রক্তাক্ত হয়েছি, তাও আমার কষ্ট নাই, কষ্ট নাই। কারণ কেন কষ্ট নাই? আপনার দিনের দাওয়াত দিতে গিয়ে ভাই নাই, বিরক্ত করেছি, কোনো অভিযোগ নাই, কোনো কষ্ট নাই। এরপর আল্লাহ নবী বলেন, আমার 4টা ছেলে সন্তান আপনি দিছেন, আপনি দিছেন, আপনি নিছেন, আপনি দিছেন, আপনি নিছেন, বাবা হিসাবে কষ্ট পাইল, আমার কোনো অভিযোগ নাই। আপনি দিছেন, আপনি নিছেন, আমার কোনো অভিযোগ নাই। আর পরে নবী বললেন, না কালেমার দাওয়াত গ্রহণ করার কারণে আমার কর্মীরা জায়গায় জায়গায় মারে, তাও মনে কষ্ট নেই। কালেমার দাওয়াত দিতে গিয়ে যদি তারা শাহাদাত বরণ করে, আল্লাহ আপনার তৈরি জান্নাত পাবে, এখানে আমার কোনো কষ্ট নেই। আমার কষ্ট লাগছে, আমি কেন কান্দি? আমার কান্নার কারণ হলো এতগুলা আঘাতে আমি জর্জরিত, উচিত ছিল আমারে আমার আত্মীয় স্বজন একটু সান্ত্বনা দেওয়া, কথা বলি, আমার একটু সান্ত্বনা দেওয়ার কথা ছিল। স্ত্রী চলে গেল, কেউ সান্ত্বনা দেয় নাই, চাচা চলে গেল, কেউ সান্ত্বনা দেয় নাই, রক্তে রঞ্জিত হয়েছি, তারপরে ময়দানে কেউ সান্ত্বনা দিল না। আমার কর্মীরা কেউ সান্ত্বনা দেয় না, সন্তান চলে গেল সান্ত্বনা দেয় না। মালিক সব বেকায় ব্যতীত কষ্ট লাগছে, সান্ত্বনা তো দিলই না। নিজের মানুষ, নিজের মানুষ, নিজের রক্ত, আমার আপন চাচি মানুষের কাছে গিয়ে কেমনে ভয় গো আমি আবেদা, সেই বেকায় ব্যতীত হইয়া নবী কান্দে। আল্লাহ নবী বলে, মালিক আমার কয় আমি আবেদা, আমার নাকি বংশ নাই, আমি মরে গেলে আমার নাম কেউ নিয়ে থাকবে না, এই বেটায় ব্যতীত হইয়া আমি কান্দি। আমার কান্নার কারণ হলো মালিক আমার চাচি হইয়া মানুষের কাছে গিয়া হয় আমি আবেদা, আমার বংশ নয়, আমি নির্বংশা, আমার সন্তান মারা গেল, আপনি দিলেন, আপনি নিলেন, কিন্তু আমার সান্ত্বনা না দিন, উল্টা আমার বিরুদ্ধে অপপ্রচার করে, সেই বেটায় ব্যতীত হইয়া আমি কান্দি।
আল্লাহ তখন জিবরাইলকে পাঠায় কয়, দুনিয়ার সিস্টেম হলো কোন দলের জন্য যদি কোন নেতায় মার খায়, ওটাকে বুঝতেছে? দুনিয়ার সিস্টেম হলো কোন দলের জন্য যদি কোন নেতায় মার খায়, ওই নেতার প্রমোশন বেড়ে যায়। বিএনপির যারা মার খাইছে, এতদিন আওয়ামী লীগের হাতে যারা মার খাইল, ওই নেতাদের প্রমোশন বাড়ায় দিছে কি দিছে না? যারা বিএনপির হাতে মার খাইবে, আওয়ামী লীগরা আবার এক সময় তাদের প্রমোশন বাড়বে, দল তার প্রমোশন বাড়ায় দেয়। আল্লাহ হয় দুনিয়াতে যদি এই সিস্টেম হয়, আমার বন্ধু আমার দল করতে গিয়ে তাকে মার খাইছে রে, আমার বন্ধু আমার দল করতে গিয়ে মার খাইছে, আমার বন্ধুর প্রমোশন আমি আল্লাহ বাড়ায় দিব। আমার যুবক নবীর ব্যাপারে ব্যতীত হওয়ার কারণে আল্লাহ নবী প্রমোশন বাড়ায় দিছে। প্রমোশনটা বানাইছে আমার তেলাওয়াত কৃত সূরা কাউসার নাযিল করে। নবী যখন বাইতুল্লাহর পাশে বসে কাঁদতেছিল, নবীর চোখ দিয়ে পানি ঝরতে ছিল, তখন সূরা কাউসার আল্লাহ নাযিল করে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার যুবক ভাইরা, এই সূরা কেন নাযিল হলো এবার একটা একটা করে আপনি বুঝে নেবেন। প্রথম কথা ছিল আল্লাহ নবীকে খুশি করছে, কথা হয় না? এই যে নবীরা আল্লাহ সর্বপ্রথম বলল, ইন্না আ'তাইনাকাল কাউসার, বন্ধু নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করলাম। এই কথাগুলি মনোযোগ দিয়া বলবেন, কথাগুলি মনোযোগ দিয়া শুনবেন। শুরু দিয়ে আল্লাহ বলে, নিশ্চয়ই আপনাকে কাউসার দান করলাম। তার মানে কেউরে খুশি করতে হলে আগে একটা গিফট করতে হয়। নবীর আল্লাহ খুশি করছে গিফট করে, বন্ধু আপনারে গিফট করলাম, ইংলেন আপনার এটা দিলাম। তাহলে দিলে মানুষ খুশি হয় না বেজার হয়? মানুষ দিলে খুশি হয়। তাই আপনারে গিফট করলাম বন্ধু, আপনারে গিফট করছি, তাও সাধারণ জিনিস না, হাউসে কাউসার। আল্লাহ তখন বলে, বন্ধু এটা এমন একটা হাউসে কাউসার, আদম নবী 350 বছর কাটলো কিন্তু কাউসার দিলাম না। নূহ পয়গম্বর 950 বছর কাঁদছে, আমি আল্লাহ কিন্তু তারে কাউসার দিলাম না। কালিমুল্লাহ মুসা কথা বলছেন, কাউসার দিলাম না। বন্ধু আমার সাথে ইব্রাহিম খলিলুল্লাহ বহু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আমি কিন্তু কাউসার দিলাম না, কাউসার দেই নাই, কাউসার দেই না। বন্ধুরে আপনাকে আমি হাউজে কাউসারটা দান করলাম, নেন আপনারে গিফট করলাম। বন্ধুরে প্রথম কিন্তু খুশি করে দিল, খুশি করে দিল, খুশি করে দিল। এবার কথাগুলি মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলে, বন্ধু আপনারে গিফট করলাম। এক নাম্বার কথা বলো বন্ধু, আপনার কথা বলো, সন্তান চলে গেছে, 4 জন সন্তান আমি নিয়ে আসছি পালের হওয়ার আগে। বাবা হিসাবে আপনার মনে আমি অনেক কষ্ট দিলাম, অনেক কষ্ট দিলাম। যদিও আপনার সন্তান চলে গেছে, আপনার মনে কষ্ট, বন্ধু আপনার সম্মান মর্যাদা বাড়ানোর জন্য আমি আপনার সন্তান গুলাকে সরাইয়া দিছি। সরানোর উদ্দেশ্য আপনার সম্মান বাড়ানো। এরপরেও বাবা হিসাবে মনে কষ্ট আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, দিলাম মাত্র 4 জন, দিলাম মাত্র 4 জন, কিন্তু আমি আপনাকে দিলাম কোটি 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 হাজার হাজার কোটি রোহানি সন্তান। আমি দিলাম মাত্র 4 জন সন্তান, কিন্তু আপনাকে আমি দিলাম হাজার কোটি রোহানি সন্তান। এই যে আপনারা পয়সা ওয়াজ শুনতেছেন, আমরা সবাই নবীর রোহানি সন্তান। বাংলাদেশে যারা আছে মুসলমান দাবি করে নবীর রোহানি সন্তান, পাকিস্তানে নবীর রোহানি সন্তান, আরব দেশে নবীর রোহানি সন্তান, ইন্ডিয়াতে নবীর রোহানি সন্তান, বিশ্বের সব প্রান্তে প্রান্তে আমার নবীর রোহানি সন্তান আছে না? আল্লাহ মিলন
50জন দিলাম তো হাজার হাজার। বন্ধু বলুন তো এবার নবী সান্ত্বনা পাইছে কি পায় নাই? প্রথম ঈদ কইরা খুশি করছে, পরে রুহানি সন্তান দিয়ে নবীর সান্ত্বনা দিছে। তাহলে প্রথম হলো খুশি, পরে হইল সান্ত্বনা। আল্লাহ বলে বন্ধু যারা আপনাকে বলে আপনার নাম নেওয়ার কেউ থাকবে না, আপনার নাম নেওয়ার কেউ থাকবে না, আপনার গালি দেয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম এই পৃথিবী যতদিন থাকবে, আমি আল্লাহর নাম যতদিন থাকবে, আপনার নবীর নাম ততদিন থাকবে। সুবহানাল্লাহ। আর নবীর নাম থাকবে, সব জায়গায় আপনার নবীর নাম আছে গো বন্ধু। দুনিয়া যতদিন থাকবে আপনার নামও থাকবে, চিন্তার কোনো কারণ নাই। আপনার সন্তান থাকলে আপনার বিরুদ্ধে কেউ কথা বলে প্রতিবাদ করত আপনার সন্তানেরা। আর আমি আল্লাহ আপনার রুহানি সন্তান দিছি, আপনি দুনিয়াতে চলে যাওয়া হাজার হাজার বছর পরেও আপনি নবীর বিরুদ্ধে যদি কেউ একটা কথা বলে, আপনার রুহানি সন্তানরা জীবন দিয়ে আপনার ইজ্জত রক্ষা করবে, জীবন দিয়ে আপনার ইজ্জত রক্ষা করবে। আমার যুবক ভাইরা বলুন, কেউ যদি আমার নবীরে গালি দেয়, আমরা কি তারে ছেড়ে দিব? কথা কোন ছেড়ে দিব? নবীর রুহানি সন্তানরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু নবীর ইজ্জত নষ্ট করতে আমরা দিব না। জীবনটা দিয়া দিব, নবীর ইজ্জত রক্ষা করব। তাই নবীর সৈনিকেরা নবীর ইজ্জত রক্ষার জন্য জীবন দেয়, জীবন দেয়, জীবন দেয়। আল্লাহ এই পৃথিবীতে আপনার বিরুদ্ধে কেউ কথা বলে, আপনার রুহানি সন্তানরা প্রতিবাদ করবে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা এবার আসুন, যদি কোন নেতায় যদি মাইর খায়, তাহলে নেতার প্রমোশন বাড়ে না কমে? আল্লাহ আমার দল করতে গিয়ে আমার বন্ধু মাইর খাইছে রে, আমার দল করতে গিয়ে আমার বন্ধু মাইর খাইছে, আমার দল করতে গিয়ে বন্ধু রক্ত জড়াইছে, ফের ময়দানে নবী রক্ত জড়াইছে। তাহলে নেতাই তো মার খাইল, নেতাই মার খাইল, নেতার প্রমোশন বাড়বে না কমবে? আল্লাহ দুনিয়ার নেতারা প্রমোশন বাড়াইয়া তারপরে তারে ভ্রমণ করার জন্য আমেরিকা পাঠায়, থাইল্যান্ডে পাঠায়, মালয়েশিয়া পাঠায়, সিঙ্গাপুর পাঠায়, 5 স্টার হোটেলে ঘুমাইবার সুযোগ করে দেয়, বোতল টানার সুযোগ করে দেয়। ঠিক তোমার কথা বলুন না? নেতাই মার খাইছে বলতে এক কাজ কর, সংগঠন থেকে বলা হয় আপনি আমেরিকা একটা সফর করে আসেন, রাষ্ট্রীয় খরচে, আর সাথে কিছু গুড় দিয়া দেয়, মাস্তি করে আর বোতল টানে। আছে না? দুনিয়ায় যদি নেতার জন্য দলের জন্য মাইকাই খাবারে তার সুযোগ থাকে, আল্লাহ হয় বন্ধু আমার দল করতে গিয়ে আমার কাছে আমার বন্ধুরেও আমি ভ্রমণ করাবো। এই ভ্রমণ কিন্তু দুনিয়ায় হবে না। বন্ধুর জন্য বন্ধু সফর করার জন্য ভ্রমণ করার জন্য বন্ধু রে বন্ধু দুনিয়ায় ভ্রমণ করাইল না, 7 আসমান টপকাইয়া আশাজি পর্যন্ত বন্ধুরে নিয়ে গেছে, জান্নাত জাহান্নাম দেখাইছে, বন্ধুরে হাউজে কাউসারকে দান করছিল, সেই হাউজে কাউসারও দেখাইছে। প্রায় দুনিয়া 27 বছরের একটা সফরে নিছে। জুড়ে কোন আমার বন্ধুরে 7 আসমান টপকাইয়া নিল, বন্ধু রে বন্ধু সম্মান বাড়াইয়া দিল, ভ্রমণ করাইল, আনন্দ দিল, আবার জমিনে ফিরা দিল। এই যে বন্ধুর মনে খুশি আনন্দ সান্ত্বনা পাইছিনি? এবার আসুন প্রতিবাদ। প্রথম কথা কি দিল? খুশি, সান্ত্বনা, প্রতিবাদ। এবার আসলে কাউসার নাজিল করে আল্লাহ প্রতিবাদটা কেমনে করলো, প্রতিবাদ কেমনে করলো? আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। শেষের অংশে আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। শেষের অংশে আল্লাহ বলেন নিশ্চয়ই তারা আবতার। যারা আপনারে আবেতার বলে গালি দিছে, আল্লাহ বলেন নিশ্চয়ই তারা আবেতার, তারা লেস কাটা, তারা নির্বংসা, প্রতিবাদ করছে বন্ধুর পক্ষে, বন্ধু প্রতিবাদ করছে। এই
সূরা নাযিল করে প্রতিবাদ করলো, কেউ প্রতিবাদ না করলো আল্লাহ কয় ইন্না শানিআ তাহুয়াল আবতার। বন্ধু আপনি আবতার না, নিশ্চয়ই তারা আবতার, তারা লেসকাটা, তারা নির্বংশ, তারা লেসকাটা। এই আয়াত নাযিল করে বন্ধুর প্রতি বন্ধু প্রতিবাদ করছে। ঠিকঠাক দিয়া করুন সুবহানাল্লাহ। জবান বন্ধ রাখুন, আল্লাহু আকবার। হয় না জুড়ে কর আল্লাহু আকবার। বন্ধুর কত আল্লাহ সূরা কাউসার নাযিল করে প্রথম বন্ধুরে খুশি করলো, পরে বন্ধুরে সান্ত্বনা দিল, পরে বন্ধুর পক্ষে হইয়া প্রতিবাদ করলো। আল্লাহ স্পষ্ট জানাবেন কিয়ামত পর্যন্ত এই জমিনে আপনার নাম থাকবে, নাম থাকবে। আমি আল্লাহর নাম যেখানে, আপনি নবীর নাম সেখানে। বন্ধু আমার নাম থাকবে, আপনার নাম থাকবে, এই জমিনে আপনার নাম থাকবে গো। কিন্তু তাকায়া দেখেন যারা নবীর আবেদন করছে, উম্মে জামিলের নাম কি কেউ নেয়? একবার নাম কি কেউ নেয়? আব্দুল্লাহ নামে কোন সন্তানের নাম রাখে? উতবা উতাইবা সাহেবা খেতের নামে কোন মানুষের নাম রাখে? তাহলে আল্লাহ যে বলছে এরা আবেদা, এরা নির্বংশ, এদের কোনো বংশ নাই, আসলে এরা কোনো খবর নাই। কিন্তু আমার নবীর নাম আছে না নাই? সেকেন্ডে সেকেন্ডে নবীর উপরে দুরূদ পড়া হয়, এই দুরূদ আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে সোনার মদিনায় পৌঁছায় দেয়। আমার যুবক ভাইরা, এই জন্য আমি আশ্চর্য হয়েছি, প্রথম যখন হয়েছে আমি দুরূদ পড়তেছিলাম, আপনারা মুসল্লিরা কিন্তু নবীর দুরূদে অংশগ্রহণ করেন নাই। কিন্তু এমনি আপনারা মনে মনে সবাই আসে যারা সৌদি, মনে মনে সবাই আসে যারা সৌদি নবীর জন্য পাগল, কিন্তু নবীর দুরূদ আপনারা পড়েন নাই। এই নবীর দুরূদ না পড়লে কোন দেশে আসে? এগুলো বিরানি আসে, নবীর নাম দিয়া জিলাপি খাওয়ার জন্য আসে খাচ্ছে, নবীর নাম দিয়া বিরিয়ানি খাওয়ার জন্য আসে খাচ্ছে। কিন্তু প্রকৃত আশেক রাসূল যারা নবীর নামের দুরূদ শুনলে তাদের জবান বন্ধ থাকতে পারে না। নবীর সামনে একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ হয় রে, 10টা গুনাহ মাফ হয়। নবীর সামনে দুরূদ পড়লে তার উপরে 10টা রহমত বর্ষিত হয়। নবীর সামনে দুরূদ পড়লে 10টা নেকি আমলনামায় আল্লাহ ঢোকায়া দেয়। জুড়ে কোন সুবহানাল্লাহ। যুবক ভাইরা, এই নবীর সামনে দুরূদ যারা তারা পড়তে রাজি, দুইটা হাত তুলে আল্লাহ নবীর দুরূদ মদিনায় পৌঁছায় দিবে। আপনি এখান থেকে দুরূদ পড়ছেন, আপনার নাম, বাপের নাম, দাদার নাম, 14 গোষ্ঠীর নাম সহ মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ সবাইকে আমার এই কথাগুলির উপরে বললেওয়ালা শুনলেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন। সম্মানিত শহীদ, বসেন, আপনারা লেগে তো খাবার, ঠিক না? আপনারা বসে মাশাআল্লাহ, তত এলোমেলো থাকলেও যত খাবার বনে আসতেছে তত খালি আপনাদের মধ্যে একত্রিত হইতেছে। কিন্তু প্রথম আমার অনেক কষ্ট হয়েছে আপনারা একত্রিত করা, মিলেমিশে বসা, গ্রহণ কিন্তু